আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 2 সমানুপাত, লাভ ও ক্ষতি এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। আমি এর আগের ক্লাসগুলোতে আপনাদের সাথে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.1 ও 2.2 এর গুরুত্বপূর্ণ অনুশীলন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি সেই অঙ্কগুলোর আলোকে অধ্যায় 2 এর উপর 2টা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে ক্লাসটা সাজিয়েছি। এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল আনসার করতে হয় এবং উক্ত অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো আসে সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে বলে আমি মনে করি। যদি কেউ আজকে আমার ক্লাসটা প্রথম দেখে থাকেন, আমি অনুরোধ করব এর আগের ক্লাসগুলো, এর আগের অনুশীলনীগুলো দেখবেন, তাহলে আপনি আমার আজকের ক্লাসটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। প্রথম প্রশ্নটা ছিল 16, 24 ও 32 তিনটি সংখ্যা 16 ও 24 এর সমানুপাত লিখো। সমানুপাত জিনিসটা কি সেটা আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে আলোচনা করতে হবে বলে আমি মনে করছি না। যদি আলোচনা করি দেখা যাবে ক্লাসটা হয়তো অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সরাসরি লিখে ফেললাম 16 ও 24 এর সমানুপাত, অর্থাৎ 16 ও 24 লিখলাম। সমানুপাত মানে হলো 16 কে যত দ্বারা ভাগ করবেন 24 কেও আপনি তত দ্বারা ভাগ করবেন, অথবা 16 কে যত দ্বারা গুণ 24 কেও তত দ্বারা গুণ। আমি যদি এখন 16 কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, আর 24 কে যদি 8 দ্বারা ভাগ করি 3 8 24। আমি কত দ্বারা ভাগ করেছি? এই 8 দ্বারা ভাগ করেছি, 8 দ্বারা। প্রয়োজন হলে আপনি এখানে লিখে দিতে পারবেন থার্ড ব্র্যাকেট দিয়ে উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে। এভাবে আপনি অনেকগুলা অনুপাত পেতে পারেন, শুধু একটা নয়। এখানে যেহেতু সমানুপাত লিখে বলছি সেজন্য আমি একটা নির্ধারণ করেছি। আপনি চাইলে গুণ করে অনেকগুলা নির্ণয় করতে পারবেন, ভাগ করেও অনেকগুলা নির্ণয় করতে পারবেন। উত্তর 2:3। খ নাম্বার, 7200 কে উদ্দীপকের রাশি তিনটির অনুপাতে ভাগ করো। তাহলে উদ্দীপকের রাশি তিনটি হলো 16, 24 ও 32। কত কত? 16 অনুপাত 24 অনুপাত 32। এই 7200 টাকাকে 7200 এর মধ্যে তিনটা অনুপাতের যোগফল আছে। 7200 এর মধ্যে তিনটা অনুপাতের যোগফল আছে। তিনটা অনুপাতকে একটাকে প্রকাশ করতে হবে 16 অনুপাতে, আরেকটাকে 24 অনুপাতে, আরেকটা হলো 32 অনুপাতে। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে রাশি তিনটির অনুপাত 16 অনুপাত 24 অনুপাত 32। সুতরাং রাশি তিনটির যোগফল, রাশি তিনটির যোগ কেন করব? যেহেতু 7200 যে সংখ্যাটা দিয়ে আছে সেই সংখ্যাটার মধ্যে তিনটা রাশি আছে। কিভাবে বুঝছি? 7200 কে উদ্দীপকের রাশি তিনটির অনুপাতে ভাগ করো, তার মানে বুঝতে পারছি যে এই 7200 এর মধ্যে এই তিনটা অনুপাতে বিভক্ত আছে, সেজন্য আমি রাশি তিনটা যোগ করছি। রাশি তিনটির যোগফল 16 যোগ 24 যোগ 32। এখন এই তিনটা রাশি যদি আমি যোগ করি 72 হয়, 72। এখন প্রথম অংশ হবে, যেহেতু 7200 কে তিনটা ভাগে তাদের অনুপাতে ভাগ করব, সেজন্য প্রথম সংখ্যাটি হবে 72 ভাগের 16, দ্বিতীয় সংখ্যাটি হবে 72 ভাগের 24, তৃতীয় সংখ্যাটি হবে 72 ভাগের 32। সুতরাং প্রথম সংখ্যাটি হবে 7200 এর 72 ভাগের 16। 72 দিয়ে 7200 কে ভাগ করতে হবে, ভাগ করলে হয় 100, 100 এর সাথে 16 দ্বারা গুণ করতে হবে, অথবা উপরে উপরে গুণ। 7200 এর সাথে 16 গুণ করবেন। এই 7200 এর সাথে কি গুণ হবে? 16 গুণ হবে, 72 দ্বারা ভাগ হবে। তাহলে ভাগ করলে আমি পাই 1600 টাকা বা 1600। দ্বিতীয় সংখ্যাটি হবে 7200 এর 72 ভাগের 24। ঠিক একইভাবে 7200 গুণ 24 ভাগ 72, অথবা 72 দিয়ে এটাকে ভাগ করলে 24 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেটা পাওয়া যায় 2400। আপনারা ক্যালকুলেটরের সাহায্য করবেন। তৃতীয় সংখ্যাটি হবে
200 এর 72 ভাগের 32 ভাগ করলে হয় 3200। তাহলে এভাবে প্রথম সংখ্যাটি হলো 1200, দ্বিতীয় সংখ্যাটি হলো 2400, তৃতীয় সংখ্যাটি হলো 3200। সুতরাং নির্ণয় সংখ্যা তিনটি যথাক্রমে 1600, 2400 ও 3200। এই হলো খ নাম্বারটা সমাধান। গ নাম্বার বলা আছে চতুর্থ সমানুপাতি কত। এখানে রাশি আছে একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা রাশি যদি থাকে, চতুর্থ সমানুপাতিটি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এটাকে প্রথম রাশি ধরবো, এটাকে দ্বিতীয় রাশি ধরবো, এটাকে তৃতীয় রাশি ধরবো। দেওয়া আছে প্রথম রাশি হলো 16, দ্বিতীয় রাশি হলো 24 এবং তৃতীয় রাশি হলো কত 32। ক্রমিক সমানুপাতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা হলো চারটি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সূত্র। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। বা এখন আমার কাছে সবকিছু মান আছে, প্রথম রাশির মান কত আছে 16, আমি এখানে 16টা বসাই দিলাম, গুণ চতুর্থ রাশি, আমার কাছে চতুর্থ রাশি দেয়া নাই, আমি চতুর্থ সমানুপাতি চতুর্থ রাশিটা এখানে লিখে দিলাম। দ্বিতীয় রাশি কত দেয়া আছে 24, 24টা লিখলাম, গুণ তৃতীয় রাশি কত দেয়া আছে 32, এই 32টা লিখে দিলাম। বা চতুর্থ রাশি এখানে বসাই দিলাম সমান, এই যে এখানে 16 গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ভাগ হবে। ভাগ মানে হলো নিচে, ভাগ মানে হলো নিচে, নিচে হলো 16। এখন 16 দিয়ে যদি আমি 32কে ভাগ করি, 16 দুগুণে 32, দুইবার, 2 দিয়ে আমি 24কে গুণ করব, 24 দুগুণে হলো 48। অর্থাৎ চতুর্থ সমানুপাতি হলো, চতুর্থ রাশি হলো 48। সুতরাং নির্ণেয় চতুর্থ সমানুপাতি 48। এটাই হলো 1 নম্বর প্রশ্নের গ এর সমাধান। এখন আমি 2 নম্বরটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর, সবুজ, ডালিম ও লিঙ্কনকে তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। সবুজ, ডালিম, লিঙ্কন ওরা কয়জন? 3 জন। তাদের বাবা তাদেরকে কয় টাকা ভাগ করে দিলেন? 6300। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ। সবুজ পাবে যে ডালিম যা পাবে তার 5 ভাগের 3 অংশ, এবং ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, অর্থাৎ ডালিম পাবে লিঙ্কন যা পাবে তার দ্বিগুণ। ক নাম্বার, ডালিমের টাকাকে ক ধরে প্রত্যেকের টাকার পরিমাণ ক এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমি লিখতে পারি ডালিমের টাকাকে কি ধরতে বলা হয়েছে? ক হলো একটা চলক। তাহলে দেওয়া আছে ডালিমের টাকার পরিমাণ হলো ক টাকা। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে হবে ক এর মাধ্যমে। সুতরাং ডালিমের সাথে কে আছে? ডালিমের সাথে প্রথমে আছে সবুজের টাকার পরিমাণ হবে ডালিম যা পাবে তার 5 ভাগের 3 অংশ। ডালিম যা পাবে, ডালিম কত পাবে? ক পাবে, তাহলে সেটা হবে ক এর 5 ভাগের 3। পাঁচটা নিচে বসাই দিলাম, ক এর সাথে 3 গুণ হবে, ক উপরের সংখ্যা, 3 উপরের সংখ্যা, এর মানে গুণ 3 ক টাকা। লিঙ্কনের টাকার পরিমাণ হবে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই। কে পাই? ডালিম। আমি তো ডালিমের টাকা বের করছি না, আমি বের করছি কার টাকা? লিঙ্কনের টাকা। তো এখানে জিনিসটা বুঝতে হবে, আমি যেহেতু ডালিমের টাকাটা বের করে ফেলছি, ডালিম পাবে কত টাকা? ক টাকা। তাহলে লিঙ্কন ডালিমের দ্বিগুণ পাবে না, লিঙ্কন পাবে ডালিমের অর্ধেক। বিষয়টা কি বুঝছেন আপনারা?
ডালিম যদি দ্বিগুণ পাই তাহলে লিঙ্কন পাবে তো ডালিমের অর্ধেক। আমি দ্বিগুণ টাকা পাই, তার মানে আপনি আমার অর্ধেক টাকা পান। আপনি অর্ধেক টাকা পান, তার মানে আমি আপনার দ্বিগুণ টাকা পাই। এখানে যদি ডালিমেরটা বের করতাম তাহলে সেটা 2 দ্বারা গুণ করতাম। আমি ডালিমেরটা বের করছি না, আমি বের করছি কারটা, লিঙ্কনের। সেজন্য লিঙ্কন পাবে ডালিমের কত, অর্ধেক। অর্থাৎ অর্ধেক মানে হলো ক এর 2/1, 2/1 সমান কটা উপরে গুণ হবে, কটা উপরে গুণ করলে ক একে ক আর নিচে হবে কত, 2, 2/ক টাকা। উত্তরটা হলো এখানেই, যেহেতু ক এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। ক নাম্বারটা হলো সবুজের টাকার পরিমাণ 2700 টাকা হলে মোট টাকার পরিমাণ কত। এর আগে আমার একটু লিখাই মনে ভুল হয়েছে, সেটা হলো গ নাম্বার প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো, সেটা আসলে খ নাম্বারে ছিল। আমি এটা আর কাটাকাটি না করে আমি এটা গ নাম্বারে লিখে দিছি আর কি। আমি গ নাম্বার করে দিচ্ছি আগে, এরপরে আপনাদেরকে খ নাম্বারটা করিয়ে দিব। গ নাম্বার হলো প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। প্রত্যেক মানে সবুজ, ডালিম, লিঙ্কন, প্রত্যেকের টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে। প্রত্যেকের টাকার পরিমাণ কি অনুপাতে নির্ণয় করতে হবে, এই যে ক নাম্বারে যা করেছি সেই অনুপাতে নির্ণয় করতে হবে। কত টাকাকে, 6300 টাকাকে। আপনি লিখতে পারেন ক নাম্বার তো এখানেই শেষ, খ নাম্বার করার সময় আবার মানগুলো আপনার কাজে আসবে। অর্থাৎ খ নাম্বার করার সময় আপনাকে যে মানগুলা পেয়েছেন সেগুলো এখানে দেখাইতে হবে। সেজন্য আপনি খ নাম্বার লিখে নতুন করে আবার এগুলা লিখবেন ক হতে প্রাপ্ত। ডালিমের টাকার পরিমাণ ক টাকা, সবুজের টাকার পরিমাণ 5/3 ক টাকা এবং লিকুরের টাকার পরিমাণ 2/ক টাকা। আমারটা যেহেতু বোর্ড সেজন্য আমি মুছতেছি না, না মুছেই সামান্য করে মুছে আগেরটাই লিখে দিলাম। আপনাকে নতুন করে কিন্তু এটা আবার করতে হবে খ নাম্বারের আনসারের জন্য। তাহলে মোট টাকার পরিমাণ হলো কত টাকা, 6300। মোট টাকা কে কে পাবে, ডালিম পাবে, সবুজ পাবে, লিঙ্গন পাবে। অর্থাৎ চলকের মাধ্যমে যদি দেখাই ক যোগ 5/3 ক যোগ 2/ক, এই তিনটা চলক যোগ করলে আপনার কত টাকা হবে, 6300 টাকা হবে। প্রশ্ন মতে ক যোগ 5/3 ক যোগ 2/ক সমান 6300। অর্থাৎ ডালিম, সবুজ, লিঙ্কন তিনজনের টাকার পরিমাণ হলো মোট কত টাকা, 6300 টাকা। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা আমি অনুশীলনীতেও আগে করিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে সেখান থেকে দেখেও আবার এটা করতে পারেন। তাহলে এখন আমাকে হরের লসাগু নিতে হবে। হর হলো 5 আর 2, 5 আর 2 এর লসাগু হলো 10। এখন আপনি 10-এর সাথে ক সরাসরি গুণ করবেন। 10-এর সাথে ক গুণ করলে হয় 10ক, যোগ 5 দিয়ে 10কে ভাগ করবেন 2 বার, 2 দিয়ে 3ক-কে গুণ করলে 3 দুগুণে 6ক, যোগ 2 দিয়ে 10কে ভাগ করবেন 5, 5 দিয়ে ক-কে গুণ করলে 5ক, সমান 6300। বা 10টা নিচে লিখে দিলাম। এখন আমাকে উপরের তিনটা একক যোগ করতে হবে। এখানে 10ক, এখানে 6ক, এখানে 5ক, যোগ করলে হয় 21ক। 21ক ইকুয়াল টু 6300। এখন আমি সহজ একটা পদ্ধতি অ্যাপ্লাই করব আপনাদের সাথে। কটা আমি এখানে লিখলাম, কোন ক লিখেছি, এই যে ক যেটা আছে সেটা এদিকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার সময় গুণ লিখে উপরটা নিচে লিখবো, নিচেরটা উপরে লিখবো। অর্থাৎ 10 নিচে ছিল, এখন 10 হবে উপরে, 21 উপরে ছিল, 21 হবে নিচে। বিপরীতে যদি নিয়ে যাওয়া হয় সবকিছু বিপরীত হয়ে যায়, উল্টা হয়ে যায়। এখন আপনি 6300-কে 10 দ্বারা গুণ করবেন, 21 দ্বারা ভাগ করবেন। ভাগ করলে হয় ক ইকুয়াল টু 3000 টাকা। 3000 টাকা। এখন যেহেতু আমাকে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে, সেজন্য আমি প্রত্যেকের টাকা আলাদা আলাদা বের করব। এখানে ক মানে হলো দেখে, ক মানে হলো যে ডালিম, অর্থাৎ ডালিম পাবে কত টাকা, 3000 টাকা। একটা বিষয় মনে রাখবেন, এটা কিন্তু গ নাম্বার না, আসলে এটা খ নাম্বার। প্রয়োজনে আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি এটা খ নাম্বার, আর তাহলে এটা হবে গ নাম্বার। এখন আমি সবুজেরটা বের করব, এরপরে লিঙ্করটা বের করব। সুতরাং ডালিমের টাকার পরিমাণ হলো 3000 টাকা,
যেহেতু ডালিম ক টাকা পাইতো সেই জন্য 3000 টাকা হবে। ক এর মান 3000 ছিল। সবুজের টাকার পরিমাণ, সবুজের টাকার পরিমাণ হলো 5/3 ক, 5/3 ক। এখন 5 লিখলাম, 3, ক এর মান হলো কত? 3000, সেই জন্য আমি ক এর মান 3000 বসালাম। এখন আপনি যদি 3 দিয়ে 3000 কে গুণ করেন, 5 দ্বারা ভাগ করেন, সেক্ষেত্রে পাবেন 1800 টাকা, 1800 টাকা। আর লিঙ্কনের টাকা ছিল উপরে ক নিচে 2, অর্থাৎ 2/ক। তাহলে ক এর মান ছিল কত? 3000, আর 2 দিয়ে যদি 3000 কে আপনি ভাগ করেন 1500। সুতরাং নির্ণয় ডালিমের টাকার পরিমাণ 3000, সবুজের টাকার পরিমাণ 1800 এবং লিঙ্কনের টাকার পরিমাণ 1500। ডালিম পাবে 3000 টাকা, সবুজ পাবে 1800 টাকা এবং লিঙ্কন পাবে 1500 টাকা। গ নাম্বারটা হলো সবুজের টাকার পরিমাণ 2700 টাকা হলে, সবুজের টাকার পরিমাণ 2700 টাকা হলে মোট টাকার পরিমাণ কত? তো আমাদেরকে অবশ্যই সবুজের টাকার পরিমাণ যেহেতু 2700 টাকা দিয়ে আছে, সেক্ষেত্রে সবুজ যে এখানে চলকের মাধ্যমে যে টাকাটা পাইতো সেই টাকাটা আমাকে মনে রাখতে হবে। তাহলে সবুজ চলকের মাধ্যমে পাইতো কত? 5/3 ক। এখান থেকে আমি এই প্রশ্নের আনসারটা বের করতে পারবো। যেহেতু এই 2700 টাকাটা হলো কার টাকার পরিমাণ? সবুজের টাকার পরিমাণ। আর এখানে সবুজের টাকার পরিমাণ কত? 5/3 ক। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কোথায়? আগে যে 6300 টাকা ছিল, ওই 6300 টাকা হলো তিনজনের টাকা। সবুজ, ডালিম ও লিঙ্কন তিনজনের টাকা হলো 6300। আর এখন বলা আছে সবুজের টাকার পরিমাণ হলো 2700, শুধু সবুজের টাকা। আর শুধু সবুজের টাকা হলো 5/3 ক। ক হতে প্রাপ্ত সবুজের টাকার পরিমাণ 5/3 ক। আর এখানে 5/3 ক মানে কত? 2700। প্রশ্ন মতে অথবা অর্থাৎ 5/3 ক সমান 2700, বা ঠিক একইভাবে কটা আমি রেখে দিলাম। ক রাখলে 2700 গুণ, এদিকে হরেরটা লব হবে, লবেরটা হর হবে, অর্থাৎ 5 উপরে 3টা হলো নিচে, 5 উপরে 3টা নিচে। এখন 3 দিয়ে 2700 কে কাটতে পারেন, অথবা 2700 এর সাথে 5 গুণ করবেন, 3 দ্বারা ভাগ করবেন। সুতরাং ক সমান, অর্থাৎ ক এর মান হবে 4500, 4500। তাহলে ক, ক এটা কার টাকা? ক এটা হলো ডালিমের টাকা। যেহেতু আমরা এর আগে বের করেছি, ক মানে হলো ডালিম, আর সবুজ মানে হলো 5/3 ক, লিঙ্কন মানে হলো 2/ক। যেহেতু আমি এখানে ক এর মান পেয়েছি, তাহলে ডালিমের টাকার পরিমাণ পেয়েছি। সুতরাং ডালিমের টাকার পরিমাণ 4500। এখন লিঙ্কনেরটা বের করব। লিঙ্কনের টাকার পরিমাণ ছিল 2/ক ইকুয়াল টু, ক মানে হলো 4500, 2 দিয়ে যদি 4500 কে ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা হয় 2250। অর্থাৎ আমি সবুজের টাকা পেয়েছি, ডালিমের টাকা পেয়েছি, লিঙ্কনের টাকা পেয়েছি। এখন আমাকে মোট টাকা বের করতে হবে, এই যে মোট টাকার পরিমাণ। সুতরাং মোট টাকার পরিমাণ, প্রথমেই ডালিম লিখব। ডালিম হলো 4500, তারপর লিখবো সবুজ। সবুজ হলো কত? 2700। তারপর লিখবো লিঙ্কন। লিঙ্কন হলো কত? 2250। তিনটা যোগ করব, ক্যালকুলেশন করেন, 9450 টাকা। উত্তর মোট টাকা 9450। সৃজনশীল প্রশ্ন এভাবে আনসার করতে হয়। আশা করছি ক্লাসটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা এই অঙ্কগুলোর আলোকে নিজেরা আরো সৃজনশীল বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে চেষ্টা করবেন। আমিও পরবর্তী ক্লাসগুলোতে নতুন আরো সৃজনশীল নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।